গুড মর্নিং এ নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। আজকে শুক্রবার, আজকে দিনটা শুরু করছি। বাজে এখন ঘড়িতে এক্স্যাক্টলি 7:30। সো জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে মানে অনেক 6টার থেকে অ্যালার্ম সেট করা আছে। দেন ফাইনালি ঘুমটা বলতে গেলে কমপ্লিট হয়ে উঠেছি। ব্রাশ ব্রাশ হয়ে গেছে, অ্যান্ড নাও আই এম সিটিং উইথ আ কাপ অফ টি, দ্য মর্নিং টি উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর সকাল সকাল ডাউনলোডিং সেশনের জন্য দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। মানে গরম জলটা শুধু তো খাওয়া যায় না, সো দের শুড বি সামথিং। সো এটা হচ্ছে যাই হোক, লাল চা দেখতেই পাচ্ছেন না, তার সাথে একটা আমি ছোট্ট একটু কেক, একটা ছোট্ট কেক নিয়ে এসেছি। কেক অ্যাজ এ নট দ্য ক্রিমি ওয়ান, সামথিং একটা নর্মাল ব্রাউনি টাইপ অফ থিং। তো খেয়ে নিয়ে আই উইল গো ফর ডাউনলোডিং, আর তারপরে ফ্রেশন আপ হয়ে আজকে তাড়াতাড়ি বেরোতে হবে। আজকে বাই 9:30 এভরিওয়ান শুড বি ইন দ্য লবি। তো এটা হচ্ছে ব্যাপার। সো আমার কাছে শুধু 2 ঘন্টা আছে ফ্রেশন আপ হওয়ার জন্য, ফ্রেশন আপ হওয়ার রেডি হওয়ার জন্য ফর দ্য ডে, অ্যান্ড ডেফিনেটলি ব্রেকফাস্টের জন্য। সো অ্যাজ ইট ইজ, চলুন তাড়াতাড়ি করে রেডি হওয়া যাক, দিনটাকে শুরু করছি। অ্যান্ড বাকি তো এভরিথিং উইল বি অন ইয়োর স্ক্রিনস। স্টে টিউনড উইথ আস। হ্যালো বন্ধুরা, তো ফাইনালি আমি স্নান করে নিয়ে এক বালতি জামা কাপড় কেচে নিয়ে আমি অল রেডি। সো যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। খিদেও পেয়েছি ডেফিনেটলি। সো দিস ইজ দ্য আউটফিট ফর টুডে। ক্লিন একদম, প্রেস করা সব কিছুই। আর সকাল সকাল আজকে কালকেরটাও দিয়ে গেছে অলরেডি, তো সেই ব্যাপারগুলো অলরেডি হয়ে গেছে। খেয়ে এসে, ব্রেকফাস্ট করে এসে তারপরে জামা কাপড়গুলো মেলে দেবো, সারাদিনের জন্য শুকিয়ে টুকিয়ে থাকবে অলরেডি ব্যালকনিতে। দ্যাট ইজ দ্য বেস্ট পোর্শন। অ্যান্ড ডেফিনেটলি অ্যালোভেরা জেল লাগানোর পরেও স্কিনটা টানছে, কারণ সবসময় এসি চলছে বা যাই হোক না কিছু হচ্ছে, তো আমাকে সেটাকে নিয়ে ভাবতে হবে। সো আদার দ্যান দ্যাট, হোয়াট এভার বি ইট, আজকে রবীন্দ্র জয়ন্তী। তো সেটার উপলক্ষে আজকে স্পেশাল কি করা যাবে, যদি কোনো কবিতা বা কোনো গান যাই হোক না কেন, সেটা আমি আরুকেও অলরেডি সকালবেলা কল করে বলেছি যে ও যদি কিছু একটা কন্ট্রিবিউট করতে পারে তো সেটা রাখবো, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ওয়ান্স আই রিসিভ। অ্যান্ড তার সাথে সাথে আমিও আমার দিক তরফ থেকেও কিছু চেষ্টা করছি, যদি পারা যায় তো দেখা যাক যতটুকুনি হয়। অ্যান্ড ডেফিনেটলি দ্য কারেন্ট সিচুয়েশন অফ আওয়ার কান্ট্রি, সেটাকে সবাই মাথায় রেখে ভাবনা চিন্তা করে বিবেচনা করেই কিন্তু প্রত্যেকটা স্টেপ নিন। আনতাবড়ি কোনো কিছুই সোশ্যাল মিডিয়ায় আপলোড করাটা একদমই উচিত হবে না। অ্যান্ড যতটা চেষ্টা করুন ততটা গভর্নমেন্ট রুলস ফলো করে, যেটা এভরিথিং কনসার্নড অ্যাবাউট দ্য স্টেট অফ ইমার্জেন্সি বা দ্য সিচুয়েশন উইচ ইজ গোয়িং। সো টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এটাই থাকার উচিত। আমি ঝটপট গিয়ে ব্রেকফাস্টটা করে আসছি, চলুন আমার সাথে। সিংহ দুয়ার খুলছে। আজকে আমি নিয়েছি যে প্লেন দোসা, একটা প্লেন দোসা, সাম্বার ডাল, একটা ইডলি, আর এখানে গরম গরম চা নিয়েছি। চাটা খেতে খুব ইচ্ছে করছে, তাই জন্য ওই লাল চা খেয়ে আমার একটু কিছু পোষারও না। তো আজকে বেশ ভর্তি আছে যে টাইমটা এসেছি। সো চাটনি আজকে আমি কিছুই নিইনি, মেকিং ইট সিম্পল, কারণ চাটা নেবো যেরকম চাটনিটা কিছু নিলাম না। স্কিপিং আপনার 5-7 চলছে। গুড মর্নিং। তো যাই হোক, ফিরলাম রুমে। তো রুমে ফিরে এবার যেটা আমি ভেবেছিলাম করবো সেটা হচ্ছে যে কেচে নেওয়া জামা কাপড়গুলোকে মেলে দেবো। অলসো আমরা যখন বসে সবাই ব্রেকফাস্ট করছিলাম তখন এটাও শুনলাম, ইভেন আমি ইনস্টা বা যেখানেই সব জায়গাতেই এসে গেছে, ইভেন আরও আধ ঘন্টা পরে 10টা থেকে ব্রিফিং স্টার্ট হবে, যে আইএনএস বিক্রান্তকে অলরেডি পাঠিয়ে দিয়েছে করাচির পোর্টের দিকে। তো চলছে, মানে যুদ্ধ শুরু হবে কবে সেটা নয়, যুদ্ধ চলছে। যবে থেকে 22শে এপ্রিল থেকে পেহেলগামের অ্যাটাক করেছে, ওরা ওপেনলি থ্রেট করেছে। তো এবার তো ডেফিনেটলি ইফ উই আর ইন্ডিয়ানস, ইফ উই হ্যাভ দ্যাট ইন্ডিয়ান ব্লাড ইন আস, তো কাউকেই ডেফিনেটলি বসে থাকা উচিত নয়। সো
লেটস সি। অ্যান্ড ডেফিনেটলি আমরা যে ঘুমাচ্ছি রাত্রির বেলা আরাম করে নিশ্চিন্তে ঘুমাচ্ছি, আমরা যে নিশ্চিন্তে ঘুমাচ্ছি আবার সকালে উঠছি, কি খাবো কি বৃত্তান্ত ব্লগ করছি, সিরিজ দেখছি বা হোয়াট এভার উই আর ডুইং, আমার স্কেজুল আছে এজেন্ডা আছে, সেটা সত্যি শুধুমাত্র আমাদের আর্মড ফোর্সেসের জন্য করতে পারছি। বি ইট ইন এনি ফিল্ড, ইট ক্যান বি আর্মি, ইট ক্যান বি আর নেভি, ইট ক্যান বি আর এয়ারফোর্স। সত্যিকারের দ্য ডিফেন্স উই হ্যাভ, দ্য পিপল দেয়ার, যাদের জন্য, যাদের সেই ইমেন্স স্ট্রেংথ পাওয়ার কারেজ সব কিছুর জন্য উই আর স্লিপিং ব্যাক অ্যাট হোম। আমরা নিশ্চিন্তে শুধুমাত্র রিমোটটা অন করে, রিমোট দিয়ে টিভিটা অন করে জাস্ট নাও আমার ভিডিওটা করতে করতে আসলে আটকে গেলো। সেটা হচ্ছে যে আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম, আর ব্লিঙ্কিট তো ডে বাই ডে ওর যে প্যাকেজিংটা আছে ওটা আলাদা লেভেলেরই নিয়ে যাচ্ছে। মানে সত্যি ব্লিঙ্কিটের প্যাকেটগুলোকে ফেলতে ইচ্ছে করে না। দেখুন কি সুন্দরভাবে আঁকা আঁকি করে, এখানে তো ম্যাঙ্গো চাটনি মিশে, বাহ 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 বাহ। যেহেতু সামার্স না, পুরো আম নিয়ে করেছে, তো এটাকে আমি রেখে দেবো। প্যাকেটটাকে আমি সুন্দর করে ছিঁড়তেও হবে, কারণ আমি ব্যাক সাইডটা দেখাচ্ছি কত ধরনের আম হয়, ম্যাঙ্গোজ অফ ইন্ডিয়া, সেটাও এখানে দেওয়া আছে। অসাধারণ অসাধারণ। সো যাই হোক, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে আমি ব্লিঙ্কিটে থেকে আনিয়েছিলাম, কারণ দাদা বললো একটু যে বিস্কিটস রাখতে, কারণ টুকটাক যাতায়াতে সত্যিকারের মানে শুধু তারই না সবারই যে একটু খিদে পায়, একটু বিস্কিট আমরা নিজস্বভাবে ক্যারি করলে উই ক্যান ইউজ ইট, ইজন্ট ইট? দেখি আবার কে। যাই হোক, এখানে ইনো চুয়োবলসটা নিয়েছি, যেটা এমার্জেন্সিতে থাকা দরকার। চুয়োবলসটা আমি দেখলাম যে আমি দুটো আমাকে ফ্রি প্যাকেটে দিয়েছিল, সো সেই হিসাব করে আমি ওই বটলটাই নিলাম ক্যারি করার জন্য, যাতে এমার্জেন্সি হলে জাস্ট একটা খেয়ে নিলেই, ইফ ইউ ডোন্ট হ্যাভ টাইম কি জলে গুলে ওসব খাওয়ার জন্য, তো এটা ইনস্ট্যান্ট এফেক্ট হবে, অ্যান্ড ইট ইজ এফেক্টিভ। আর তার সাথে এই যে মেরি বিস্কিটের এই প্যাকেটটা, বাই 4 get 1 ফ্রি, এই প্যাকটা পেয়েছি মাত্র 86 রুপিসে। তো এইটা একটা দারুণ অফারে কিন্তু পেয়ে গেছি ব্যাপারটা, তাই তো ওটা সবার মিলেই আর কিছুই না। সো যাই হোক, দিস ইজ ইট। সো সকালবেলার সেটা চুপটুপ করে শপিং হলো, বেশ ভালো লাগলো। শপিং করলে না যেটা এনার্জিটা লাগে যে হ্যাঁ আমি কিছু করলাম আজকে, জোকস অ্যাপার্ট। তো এটাকে রাখছি, এটাকে নিয়ে যাব, ক্যারি করবো, একটা এর মধ্যে একটা ক্যারি করবো আর কি। তার সাথে আমি ওআরএসের বটল আনিয়েছিলাম দাদার জন্যে, বাট খাইনি, পাঠিয়ে দিয়েছে, তো ওগুলো আমি ক্যারি করবো, যদি প্রয়োজন পড়ে তাহলে খেতে পারবে আর কি। সো যাই হোক, চলুন বেশি টাইম বকবক না করে আমি মেলে টেলে দিই জামা কাপড়গুলোকে। অ্যান্ড তার সাথে অবশ্যই আমার চুলটাও শুকিয়ে গেলে খুবই ভালো, অ্যান্ড সানস্ক্রিনটা লাগাতে হবে, ওইটাই বাকি রয়েছে। সো ফাইনাল রেডি যেটা, সেটা হয়ে নি। সো স্টে টিউন, চলুন বাকি দেখাই। যদি আবার ফিরে এসে যদি কিছু দেখানো যেতে পারে তো অবশ্যই দেখাবো। চলুন বন্ধুরা, বাজে 9:45, আর লেট করবো না, সব কিছুই রেডি। ব্যাগে সব জিনিসপত্র নিয়ে নিয়েছি, বিস্কিট ওআরএস বগেরা যা যা দরকার লাগে, ইনো চিউ বাইটসটা সব থেকে ইম্পর্টেন্ট, অ্যান্ড সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি। সো আই এম গুড টু গো। চলুন আবার ফিরে আসি, আবার ফিরে এসে দেখাবো যা যতটুকু দেখাতে পারি। আর মাঝে মধ্যেখানে যদি কিছু শেয়ার করার মতো থাকে তো অবশ্যই চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার। সো সাথে থাকুন, দেখতে থাকুন হোয়াট ইজ কামিং অন দ্য নেক্সট স্লাইড। ধরুন লিফটে যেমনটা বলছিলাম, যতটুকুনি সুযোগ পাচ্ছি ফোনটাকে টুক করে তুলে শ্যুট করে নিচ্ছি, আর কিছুই না। with this blue chip card and also things. 7:30 বাজে আমি ফাইনালি ফিরলাম রুমে। সারাদিনের থকান সব কিছু, হ্যাঁ সব কিছু করে টোরে ফাইনালি ফেরা হলো। ফোনের চার্জ ড্রেন হয়ে গেছে, সেটাকে ফোনের চার্জটাকে চার্জ দিতে হবে, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইট ইজ। আর একটু রিল্যাক্স করতে হবে, খিদে পেয়েছে, যেন একটু বুকটা ব্যথা ব্যথা করছে গ্যাসের জন্য, বিস্কিট যা আছে তাই খাই, তো একটু রিল্যাক্স করি, অ্যান্ড দেন তারপরে আবার বেরোবো, খেতে যাবো আমরা। তো যাই হোক, এরকমই রইলো, সারাদিনটা মোটামুটি কেটেছে মোটামুটি ভাবি। তো যাই আমি ফ্রেশ হয়ে নিই, দিয়ে তারপরে আবার আপনাদেরকে টুকটাক শেয়ার করছি মোমেন্টসগুলো, যতটুকুনি যা হয়েছে আর কি। সো ফাইনালি ফ্রেশন আপ হলাম, অ্যালোভেরা জেল वगैरह লাগিয়ে সব কিছু যা করার বেসিক সেটা করেই আমি জাস্ট বসলাম। এক্ষুনি মায়ের নিথু ধরলো, মাকেই কল করেছিলাম, তো ওরা বেরিয়েছে একটু,
সো যাই হোক, আমি একটু কিছুক্ষণ জাস্ট রিল্যাক্স করছি। বাট হ্যাঁ, রিল্যাক্স বলতে গেলে মানে আমি একটু বিস্কিটও খাচ্ছিলাম, কারণ মানে হ্যাঁ আর কি, অনেকক্ষণ এমটি স্টামাকের জন্য কী হয়েছে, সন্ধ্যেবেলা কিছু খাওয়ার নেই, সেই দুপুরবেলাও লেট লাঞ্চ হয়েছে, তখনও বুক ব্যথা করছিল গ্যাসের জন্য। আবার এখনও মানে খালি পেটে হয়ে গেলেই সমস্যা আমার, কারণ এইটুকুনি খাই সেটা আবার তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায়। অন টপ অফ দ্যাট যদি আবার এই জিনিসপত্রগুলো হচ্ছে কয়েকদিন ধরে, সো এই জিনিসগুলোকে একটু ম্যানেজ করতে হবে। ব্যাগে প্যাকেট ছিল বিস্কিটের, বাট খাওয়া হয়নি, কারণ when you are in between the flow of any discussion or something, তখন এই প্যাকেট বার করো ব্যাগ থেকে, দেন ইউ হ্যাভ হয় না আর কি। যাই হোক, তো দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট জনার। তো ফিরলাম, যাই হোক একটু রেস্ট করা যাক, আবার খেতে বেরোবো। অ্যান্ড অবশ্যই দেশে যা চলছে এখন, আলাদা করে কী বা বলবো, আমার স্কিন কেয়ার বা হেলথ কেয়ারের থেকেও ইম্পর্টেন্ট, অনেক বেশি 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 ইম্পর্টেন্ট হচ্ছে যে হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড ইন দ্য কান্ট্রি। অ্যান্ড অবশ্যই যে আর্মড ফোর্সেসরা রয়েছে, তাই জন্যই যে আমি এরকম এলিয়ে মানে আমি হেলান দিয়ে বসে আছি, আরাম করে বলতেও পারছি যে হ্যাঁ আমি রিল্যাক্স করছি অ্যান্ড অল, সেটা only because of those who are at the borders securing, sacrificing, and also তাদের family support is completely different, কারণ if you don't have that mindset, if you don't have that somebody to support ki yes we are waiting for you, you can go, you can serve your nation, you can fight, you can just be the kind, না হলে সত্যি হয় না, একদমই হয় না। সো যাই হোক, অনেক কিছুই রয়েছে আজকের বাইরের ওয়েদার, নর্মাল ওয়েদার যা ছিল দুপুরবেলা ভালো রকমেরই রোদ্দুর উঠেছিল আর কি। তো আমরা অফিসেই আজকে লাঞ্চ করেছিলাম, আনিয়ে নিয়েছিলাম, তো সেটাই হলো ব্যাপার। সো এইভাবেই চলছে আর কি, টুকটুক করে কাঁচা ধোয়া মেলা কাজকর্ম সব কিছু মিলিয়ে মিশিয়ে এগোচ্ছে। সো দেখা যাক কবে আমার টিকিট হবে, সেটা অবশ্যই শেয়ার করব। আর টিকিট হওয়ার আগে এই ব্লগটাকে আপলোড করতে পারবো কি না সেটা হলে ভালো আর কি, কারণ আই গেস সো 3 তারিখ বা 4 তারিখে ব্লগটা মনে হয় দুটো পার্টে, আর আমি দুটো পার্টটাকে আপলোড করার চেষ্টায় আছি, কারণ এমনই পোর্শনটা রয়েছে সেটাকে আমি বাদ দিতে পারবো না, দ্যাট ইজ দ্য মেন কেস। চলুন বন্ধুরা, ডাক পড়লো, নিচে যাই, ডিনার করতে হবে, যাবো বাইরে কোথাও একটা রেস্টুরেন্টে, কোথায় যাবো অবশ্যই দেখাবো আপনাদেরকে। সো স্টে টিউন, দেখা যাক তারপর বাড়িটা আবার ফিরে এসে আবার কথা বলছি। স্টে টিউন উইথ আস। সো বন্ধুরা, এখন অলমোস্ট বাজে 1:45, কাজ টাজ সব কিছুই সারা হয়েছে অ্যান্ড এভরিথিং হ্যাজ ডান, অ্যান্ড ফাইনালি আই এম হেল টায়ার্ড লিটারালি। তো এবার শুতে যাওয়ার পালা। আর অলসো আমি মাঝখানে বই পড়ছিলাম একটু, কারণ সেটা পড়া হয়নি, কয়েকদিন গ্যাপ হয়ে গেছিলো, তাই ওয়াজ ডুইং দ্যাট অ্যাজ ওয়েল। কাজের মাঝখানে অল্পই 2-3টে পাতা, মানে 3-4টে পাতা আর কি, সেট অফ পেজেস, ওই টাইমটাতে জাস্ট গেভ 20 মিনিটস ইন্টু দ্যাট রিডিং দ্য বুক, যতটা অবধি আমি করেছিলাম অতটা অবধি। সো যাই হোক, তারপরে ওই আর কি যা লেটেস্ট নিউজ কি বৃত্তান্ত সেগুলোই দেখছিলাম, সেগুলো পড়ছিলাম। অ্যান্ড দেন আই ডিসাইডেড ফর সাম মুভি নাইট, কি যদি মুভি দেখা যেতে পারে। বাট সিরিয়াসলি সারাদিনের পরে যা হাসেলের পরে, ডেফিনেটলি ইটস অল অ্যাবাউট ইউর মাইন্ড, তারপরে আর লিটারালি এনার্জি নেই। তো ল্যাপটপকে সব বন্ধ টন্ধ করে দেন, একদম কমপ্লিট ঘুমাবো। অ্যান্ড তার থেকে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা যাই হোক, একটু রোল অন লাগাবো মাথায়, অ্যান্ড আই উইল বি অফ টু স্লিপ। তারপরে অ্যালার্ম বাজবে 6টা থেকে, অ্যালার্ম বাজবে 6টা, উঠে ভাবো যে কী করবো।